হ্যালো স্টুডেন্টস, আমি অরিজিৎ ভৌমিক তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নিউটন লজ অফ মোশনের আন্ডারে পুলিশ সিস্টেম, যেটা নিয়ে আমরা ডিসকাস করছি পরপর, তার থার্ড ক্লাস ভিডিওটা। আমরা কনসেপ্ট 7 অবধি আমরা সেকেন্ড ক্লাস ভিডিওটা এন্ড করেছিলাম। আমরা থার্ড ক্লাস ভিডিওটাতে চলে এসেছি এবং এই থার্ড ক্লাস ভিডিওটাতে আমরা কনসেপ্ট 8 থেকে স্টার্ট করছি। মন দিয়ে দেখো কনসেপ্ট 8-এ কোশ্চেনটা কি বলেছে। এখানে একটা পার্টিকেল রয়েছে, পার্টিকেলের মাস হচ্ছে কত 2 কেজি ওয়েট, এবং এখানে একটা স্ট্রিং দিয়ে কানেক্টেড রয়েছে পুলি সিস্টেম, এবং এখানে ফিক্সড রয়েছে। এবং এই যে পুলি সিস্টেম আরেকটা এন্ডে এই পুলিটা মানে ফার্স্ট পুলি, সেকেন্ড পুলি, থার্ড পুলি, সেকেন্ড পুলির সাথে যেটা কানেক্টেড আছে একটা 4 কেজি মাস। তাহলে 4 কেজি ওয়েট কোন দিকে অ্যাক্টিভ? ডাউনওয়ার্ডস। এই সারফেসের উপর একটা 2 কেজি ওয়েট কাজ করছে, তাই তার সারফেস থেকে নর্মাল রিয়াকশন ফোর্স হচ্ছে এন। প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে স্ট্রিংটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস। তো আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রিংটা এখানে হচ্ছে কন্টিনিউয়াস। তো স্ট্রিংটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এভরি পয়েন্টে টেনশনটা কি হবে? সেম। টি 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 সব জায়গায় আমরা দেখলাম টেনশনটা সেম থাকছে, এবং টেনশনের ডিরেকশন কোন দিকে কাজ করবে? পুলির দিকে কাজ করবে। হয়ে গেল। এবার আমরা স্ট্রেট 2 কেজি মাসকে নিয়ে একটু কালচার করার চেষ্টা করি। 2 কেজি মাস এখানে পার্টিকেলটা রয়েছে, এখানে দেখো একটা হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স এন কাজ করছে, আরেকটা হচ্ছে 2 কেজি ওয়েট, আর এদিকে টেনশন। 2 কেজির জন্য যদি আমি এখানে ডিরেক্টলি অ্যাটাচ ফোর্সগুলো দেখতে চাই তাহলে 1 2 3 তিনটে ফোর্স এখানে আছে ডাইরেক্টলি অ্যাটাচড। তার মধ্যে এই পার্টিকেলটা মানে 2 কেজি মাসের পার্টিকেলটার ওয়াই অ্যাক্সিসে কোনো মুভমেন্ট কিন্তু নেই। তার মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস তার রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে 0। যদি কোনো ফোর্স থাকতো তাহলে নিশ্চয়ই তার মোশন ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা অবজার্ভ করতাম। যেহেতু 2 কেজি মাসের ওয়াই অ্যাক্সিসের দিকে কোনো মোশন আমরা অবজার্ভ করছি না, তাহলে এটাই প্রুফ করে দেয় যে 2 কেজি মাসের পার্টিকেলের ওয়াই অ্যাক্সিসে কোনো মুভমেন্ট কিন্তু নেই। ঠিক আছে, তাহলে এন মাইনাস 2 কেজি ওয়েট মানে 2g রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে 0। তাহলে মোশনটা কোন দিকে হবে? অ্যালং এক্স অ্যাক্সিস। একমাত্র অ্যালং এক্স অ্যাক্সিস একটাই ফোর্স কাজ করছে টি। তাহলে আমরা কি লিখলাম? টি ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। সেটা পরে চিন্তা করছি। এবার 4 কেজি মাসের পার্টিকেলটাকে নিয়ে চিন্তা করি। 4 কেজি মাসের এখানে 4 কেজি ওয়েট কোন দিকে অ্যাক্ট করছে? ডাউনওয়ার্ডস। তার এগেনস্টে কটা টেনশন? দুটো। তাহলে 4 কেজি ওয়েটের ক্ষেত্রে আমরা যেহেতু নিচের দিকে মোশনটা ধরে নিয়েছি, তাহলে তার ইকুয়েশন কি হবে? 4g মাইনাস 2t দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ইন্টু এ। ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ভেরি সিম্পল। আমরা কনস্ট্রেন্ট দিয়ে বুঝিয়েছিলাম বা আমরা শর্টকাটে বলেছিলাম এইভাবে মনে রাখতে যে দেখো পি ইকুয়ালস টু এম এ, তাহলে যদি টেনশন যার ডবল তার অপোজিটে অ্যাক্সিলারেশনটা ডবল হবে। তার মানে এই 4 কেজি মাসের টেনশনটা হচ্ছে ডাবল, তাই অপোজিটে এই 2 কেজি মাসের পার্টিকেল অ্যাক্সিলারেশনটা ডাবল, তাই 2a ইন্টু 2 করে দিলাম, মানে অ্যাক্সিলারেশনটা ডাবল করে দিলাম। তাহলে এই হচ্ছে দুটো ইকুয়েশন। আমরা এই ইকুয়েশন থেকে কী পাচ্ছি? 2g মাইনাস টি ইকুয়ালস টু 2a। তা তুমি একটাই কাজ করবে, সেটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন দিয়ে টি ইকুয়ালস টু 4 বসিয়ে দিলাম। তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু তুমি কত পেলে? g/3। তাহলে এই যে 4 কেজি মাসের পার্টিকেল তার অ্যাক্সিলারেশন হচ্ছে g/3, এবং 2 কেজি মাসের পার্টিকেল অ্যাক্সিলারেশন হচ্ছে 2g/3। যারা এই সম্বন্ধে আরেকটু আলোচনা জানতে চাও তারা অবশ্যই প্রিভিয়াস যে দুটো ক্লাস ভিডিও আমরা রেখেছি পুলিশ সিস্টেমে সেটা অবশ্যই দেখবে, তাহলে আরও তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার কোশ্চেন নাম্বার কনসেপ্ট নাম্বার 9-এ চলে আসা যাক। এই কনসেপ্ট 9টা কি বলছে দেখো মন দিয়ে। এখানে 4 কেজি একটা এন্ডে রয়েছে এবং আরেকটা এন্ডে 2 কেজি রয়েছে, কিন্তু কটা পুলি ইউজ করেছি? 1 2 3 4। স্ট্রিংটা এইভাবে ঘুরে পুলি দিয়ে কানেক্টেড করেছি দুটো পার্টিকেলকে। প্রথমেই যেটা বলার বিষয় সেটা হচ্ছে স্ট্রিংটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং কন্টিনিউয়াস স্ট্রিং থাকার অর্থই হচ্ছে এভরি পয়েন্টে টেনশনটা কী হবে? সেম। তাই আমি সব পয়েন্টে দেখো টি টেনশনটাকে লিখে দিলাম। খেয়াল করে দেখছো টি টি সবগুলোতে টি 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 সবগুলো লিখে দিয়েছি। এবার 4 কেজি মাসকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তাহলে 4 কেজি ওয়েট কোন দিকে অ্যাক্টিভ রয়েছে? ডাউনওয়ার্ডস। বুঝতে পারছো? তাহলে আমি ধরে নিলাম যে এর মোশনটা মানে 4 কেজি পার্টিকেলের মোশনটা নিচের দিকে, 2 কেজি মাসের মোশনটা উপরের দিকে। যদি আমি ভুল ধরে থাকি তাতে ভয় পাওয়ার কিছু নেই, অ্যান্সারটা আমার নেগেটিভে আসবে।
এই যা ডিফারেন্স হবে। তো চলো ইকুয়েশন সেট করি। তাহলে 4 কেজি মাসের পার্টিকেল এখানে কোন দিকে মুভ করছে, নিচের দিকে। তাহলে 4g তার এগেনস্টে কটা টেনশন আছে একটু দেখে নিই। ডাইরেক্টলি অ্যাটাচ 1 2 3 4 চারটে টেনশন। তাহলে 4g মাইনাস 4t ইকুয়ালস টু 4 ইন্টু a। এবার 2 কেজি মাসের পার্টিকেলকে যদি তুমি ফলো করো তাহলে অবশ্যই তোমাকে যেটা বলার বিষয়, 2 কেজি মাসের পার্টিকেলের ওয়েট যেটা 2 কেজি ওয়েট কোন দিকে অ্যাক্টিভ হবে, নিচের দিকে। তাহলে এবং এই পার্টিকেলটা আলটিমেটলি মোশন উপরের দিকে ধরেছি, তাহলে টিটা তাহলে বড় হবে, তাহলে টি মাইনাস 2g। তাহলে আমি কি বলেছিলাম, যার টেনশন যা হবে অ্যাক্সিলারেশন তার উল্টো দিকে তত বেশি হবে। যেমন এই 2 কেজি মাসের পার্টিকেলে একটা টেনশন কাজ করছে, আর 4 কেজি মাসের পার্টিকেলে চারটে টেনশন কাজ করছে। তাহলে ডেফিনেটলি এই 2 কেজি মাসের পার্টিকেলের জন্য অ্যাক্সিলারেশনটা 4 টাইমস বেরিয়ে যাবে, 4a। তাহলে এই হচ্ছে দুটো ইকুয়েশন আছে, সলভ করো, সলভ করলে অ্যাক্সিলারেশন পেয়ে গেলে। তুমি কি করবে, সলভ করার প্রসেসটা কি, খুব সিম্পল। আমরা এই ইকুয়েশনটাকে 4টা ক্যান্সেল হয়ে গেলে g মাইনাস টি ইকুয়ালস টু a আসছে, আর এখানে t মাইনাস 2g। তাহলে আলটিমেটলি অ্যাক্সিলারেশন হচ্ছে মাইনাস g/9। ওকে, তাহলে মাইনাস g/9 আসলো, মানে অ্যাকচুয়ালি আমি যেখানে মোশন ধরেছি মোশনটা কিন্তু তার এগেনস্টে হয়েছে, মানে এই 4 কেজিটা উপরে উঠবে, 2 কেজিটা নিচে নামবে। অ্যাক্সিলারেশনের দিক দিয়ে এই যদি মাইনাস g/9 হয়, এটা তার 4 টাইমস হবে, তাহলে মাইনাস 4g/9। তাহলে এর রেসপেক্টে এর অ্যাক্সিলারেশনটা 4 টাইমস বেড়ে গেল। বোঝা গেছে? এবার আমরা চলে আসছি কনসেপ্ট 10 নিয়ে। পুলিশ সিস্টেমের কনসেপ্ট 10 মন দিয়ে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করবে। কনসেপ্ট 10 পুলিশ সিস্টেম, এটা একটা পুলিশ সিস্টেম আমরা পিকচারে ড্র করেছি। এখানে একটা এন্ডে 4 কেজি মাস রয়েছে, তার ওয়েট 4 কেজি ওয়েট নিচের দিকে, নর্মাল রিয়াকশন ফোর্স এদিকে, স্ট্রিংটা কানেক্টেড আছে, এখানে 2 কেজি রয়েছে। এবং 2 কেজি যদি পার্টিকেলটা থাকে তাহলে অটোমেটিক্যালি এই 2 কেজি মাসের যে ওয়েটটা 2 কেজি ওয়েট কোন দিকে কাজ করবে, নিচের দিকে। প্রথম কথা, স্ট্রিংটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা দিয়ে প্রথমে আলোচনাটা শুরু করতে হবে। স্ট্রিংটা হচ্ছে কন্টিনিউয়াস, তার মানে টেনশনটা এভরি পয়েন্টে সেম। এবার তুমি কি ধরবে তোমার উপর ডিপেন্ড করছে। কীরকম, আমি ধরলাম 2 কেজিটা নিচের দিকে নামছে, তাহলে সিম্পল কি লিখবো, 2g মাইনাস টি দ্যাট ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে কি লিখলাম, ভালো করে লক্ষ্য করো, তাড়াহুড়ো করা কিছু নেই, ভালো করে বোঝো আগে। সেটা হচ্ছে 2g এদিকে কাজ করছে, টেনশন টি, যেহেতু পার্টিকেলটা ডাউনওয়ার্ডস ফল করছে তাহলে 2gটা বড়, তাহলে 2g মাইনাস টি দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু a1। ঠিক আছে হিসাব, 2g মাইনাস টি ইকুয়ালস টু 2 ইন্টু a1, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আমি ধরে নিয়েছি 2 কেজি মাসের পার্টিকেলে অ্যাক্সিলারেশনটা a1। এইবার এই 4 কেজির উপর একটু চিন্তা ভাবনা করি। প্রথমে দেখে নাও 4 কেজি ওয়াই অ্যাক্সিসে কোনো মুভমেন্ট আছে, নেই, তার মানে এন আর 4 কেজি ওয়েটটা ব্যালেন্স করে গেছে। তাহলে আমরা প্রথমেই যেটা লিখতে পারি যে অ্যালং ওয়াই অ্যাক্সিস রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে তার 0, মানে হচ্ছে এন আর মাইনাস 4g এই দুটো ব্যালেন্স করে গেছে, রেজাল্টেন্ট ফোর্স ওয়াই অ্যাক্সিস বরাবর কত হবে, 0। তাহলে যদি মোশন যদি থাকে সেটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে টি যদি এদিকে অ্যাক্ট করে তাহলে এদিকে তার কম্পোনেন্ট হচ্ছে কত, টি কস 60। ঠিক আছে, তাহলে টি কস 60 দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ইন্টু অ্যাক্সিলারেশন a2। এই হয়ে গেল দুটো ইকুয়েশন। আর থার্ড ইকুয়েশন যেটা করব, এর অ্যাক্সিলারেশন a2 ধরেছ, তাহলে a2-র এদিকে কম্পোনেন্ট কত, a2 cos 60 দ্যাট ইজ a1। তাহলে a2 cos 60 a1, তাহলে a1 আর a2-র মধ্যেও রিলেশন পেয়ে গেল। এটা কিন্তু একটু অন্য কনসেপ্টে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ডিরেকশন অফ দ্য মোশনকে পুলিশ সিস্টেমে কিন্তু অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশনটা বের করে নিলাম, একটু অন্য কনসেপ্টে। তাহলে এইবার তোমার হাতে 3টি ইকুয়েশন চলে এসেছে, তুমি সলভ করতেই পারো, খুব ইজিভাবে সলভ করা সম্ভব। কীরকম, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে t ইন্টু হাফ ইকুয়ালস টু 4a2, তাহলে t ইকুয়ালস টু 8a2। আবার cos 60 ভ্যালু হচ্ছে কত, হাফ, তাহলে a2 ইকুয়ালস টু 2a1। তাহলে আশা করি এরপর নিশ্চয়ই বুঝতে আর সমস্যা নেই। এই যে ইকুয়েশন সাজিয়ে দিয়েছি, a1 এর ভ্যালু g/9 এসছে এবং a2-র ভ্যালু আসছে কত, 2g/9। তাহলে এখান থেকে তুমি অ্যাক্সিলারেশনটা পেয়ে গেলে। তাই দেখতে পেয়েছো অ্যাক্সিলারেশনটা কিন্তু ডবল এসছে, একটা, কিন্তু টেনশন কিন্তু স্ট্রিং কিন্তু সংখ্যায় ডবল নেই। তো এটাই হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কনসেপ্ট 10। আশা করি পুলিশ সিস্টেমে কনসেপ্ট 10টা তোমার কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা চলে আসছি
কনসেপ্ট 11 এর দিকে 11 এবং 12 দুটো কনসেপ্ট আমরা আলোচনা করব। মন দিয়ে দেখো, ভালো কোশ্চেন, আশা করি তোমাদের ভালো লাগবে। কনসেপ্ট 11 এবং কনসেপ্ট 12 আমি সবই পুলিশ সিস্টেমের উপর আলোচনা করছি। আবারও বলছি, যারা ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে দেখছো অন্তত লিঙ্কটা পাওয়ার জন্য পুলিশ সিস্টেমের উপর আগে দুটো ক্লাস ভিডিও আমি আপলোড করেছি, সেই দুটো অবশ্যই দেখবে। পরপর সিরিজ অনুযায়ী দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা লিঙ্কটা খুঁজে পাবে। যাই হোক, কনসেপ্ট 11টা আমরা ডিসকাস করছি, মন দিয়ে দেখো। এখানে একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারটাতে এখানে একটা 2 কেজি রয়েছে, এখানে 3 কেজি রয়েছে, এখানে একটা 1 কেজি রয়েছে। বুঝতে পেরেছ? একটা 2 কেজি, একটা 3 কেজি, একটা হচ্ছে 1 কেজি। এবং পুলিটা কিভাবে আছে দেখো, এই স্ট্রিংটা এই গিয়ে আবার ঘুরে নেমে আসলো। ঠিক আছে, এবার একটা পার্টিকেল কটা রয়েছে এক্স্যাক্টলি আমি যদি জিজ্ঞেস করি, তাহলে পার্টিকেল আমি বলবো প্র্যাকটিক্যালি 3টে রয়েছে। একটা 2 কেজি, একটা 1 কেজি, একটা 3 কেজি। ভালো কথা, যে যার মতো পজিশন নিয়ে রেখেছে, আর কিছু কোশ্চেনে দেওয়া নেই, কোনো অসুবিধা নেই। ঘুরে ফিরে কি বের করতে হয় বুঝতেই পারছো, অ্যাক্সিলারেশন। তার আগে বলে রাখি যে স্ট্রিংটা হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে স্ট্রিং যদি কন্টিনিউয়াস হয় এভরি পয়েন্টে টেনশনটা সেম, তাহলে টিটা সেম হয়ে গেল। এটা ফার্স্ট কাজ আমাদের হয়ে গেল। এবার মন দিয়ে লক্ষ্য করো, রেফারেন্স লাইন থেকে এখানে পজিশন কোঅর্ডিনেট হচ্ছে x1, রেফারেন্স লাইন থেকে x2, আবার এটা হচ্ছে x3। ওকে, তাহলে টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিং কত হবে? মন দিয়ে দেখো, x1, x2 আর x2 মিলে 2x2, আর এখানে হচ্ছে x3। আর এই যে হাফ সার্কেলগুলোতে যে স্ট্রিং পার্ট রয়েছে সেটাকে অ্যাজ এ হোল L0 ধরে নাও, এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে কেউ উঠবে কেউ নামবে, তার মানে ভ্যারিয়েশন কার কার হবে? x1 এর হবে, x2 এর হবে, x3 এর হবে। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, dx1/dt 2 × dx2/dt প্লাস dx3/dt ইকুয়ালস টু 0। dx1/dt হচ্ছে v1, dx2/dt হচ্ছে v2, আর dx3/dt হচ্ছে v3। আবার ডিফারেন্সিয়েট করো, dv1/dt 2 × dv2/dt প্লাস dv3/dt, তার মানে a1 প্লাস 2a2 প্লাস a3 ইকুয়ালস টু 0। এখানে তিনটে পার্টিকেল রয়েছে, একটা 2 কেজি, একটা 1 কেজি, একটা 3 কেজি। তিনটে পার্টিকেলে অ্যাক্সিলারেশন তুমি কত পেলে? a1, a2, a3। রিলেশনটা কি পেলে? a1 প্লাস 2a2 প্লাস a3 ইকুয়ালস টু 0। এবার আমরা ইকুয়েশনটাকে সেট করি, খুব ঠান্ডা মাথায় ইকুয়েশন দেখবে। এই ধরনের কোশ্চেনের প্রবলেমটা হচ্ছে, তুমি তো প্রথমে কনস্ট্রেন্ট দিয়ে তুমি অ্যাক্সিলারেশনের রিলেশনটা পেয়ে গেলে। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে কে উঠছে বা কে নামছে এই নিয়ে কোনো ডাইরেক্ট কিন্তু কিছু বলা নেই। তুমি কি করলে? ধরে নিলে মোশনটা একদিকে আছে, তাহলে এইবার কি হবে? 2g মাইনাস টি ইকুয়ালস টু 2 × এর অ্যাক্সিলারেশন a1। আবার তুমি লক্ষ্য করো, 1 কেজি পার্টিকেলের ক্ষেত্রে যদি ইকুয়েশনটা নিয়ে নাও, তাহলে 1g মাইনাস 2t দ্যাট ইজ ইকুয়ালস টু 1 × a2। আবার তুমি লক্ষ্য করো, এইটার ক্ষেত্রে 3g মাইনাস টি দ্যাট ইজ ইকুয়ালস টু 3 × a3। তাহলে এবার তুমি দেখো, তোমার হাতে কিন্তু প্র্যাকটিক্যালি 4টি ইকুয়েশন আমি এনে দিয়েছি, 1, 2, 3, 4। এবং আননোন হিসাবে তুমি কাকে কাকে পাচ্ছ? a1, a2, a3 আর হচ্ছে টি। সলভ করতেই পারবে, এবং তোমরা সলভ করে দেখবে অ্যাক্সিলারেশন a1, a2, a3 ভ্যালু হচ্ছে এগুলো তোমরা পেয়ে যাবে, বাড়িতে তোমরা সলভ করে নেবে। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি চেষ্টা করেছি পুলিশ সিস্টেমের বিভিন্ন কনসেপ্ট তোমাদের সামনে তুলে ধরার। এবার চলে আসো কনসেপ্ট 12, আরেকটা খুব ভালো প্রবলেমস, আমার ভালো লেগেছে প্রবলেমসটা, মন দিয়ে দেখো। সেটা হচ্ছে এখানে পুলিশ সিস্টেমটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করেছি দেখো, আগে সেটা বুঝতে হবে কীরকম। এখানে একটা পার্টিকেল রয়েছে, এই পার্টিকেলের মাস হচ্ছে 4m। ঠিক আছে, তাহলে 4mg কোন দিকে অ্যাক্ট করবে? নিচের দিকে। আর নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করছে উপরের দিকে। স্ট্রিংটা কিভাবে রয়েছে দেখো, স্ট্রিংটা এই গিয়ে ঘুরে এখানে আসলো, এসে আবার স্ট্রিংটা ঘুরে এভাবে আসলো, এবং এই এন্ডে m মাসের পার্টিকেল অ্যাটাচ রয়েছে। প্রথমেই যেটা বলার বিষয় সেটা হচ্ছে কি, স্ট্রিংটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস থাকার অ্যাডভান্টেজ হচ্ছে এভরি পয়েন্টে টেনশন কি হবে? সেম, এবং টেনশনের ডিরেকশন কোন দিকে হবে? পুলির দিকে কাজ করবে। মিটে গেল। এবার m মাসের পার্টিকেল ইকুয়েশন আমরা সেট করব। ধরে নিচ্ছি এই পার্টিকেলটার মোশন যদি এদিকে হয়, তাহলে এটা এদিকে নামবে। তাহলে এদিকে কাজ করছে mg, আর তার এগেনস্টে কাজ করছে দুটো টেনশন। তাহলে mg মাইনাস 2t দ্যাট ইজ m × a1, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। বোঝা গেল?
এই পার্টিকেলটা নিচের দিকে নামছে, তাহলে mg এগেনস্টের দুটো টেনশন, তাহলে mg মাইনাস 2t দ্যাট ইজ m ইন্টু a1 মিটে গেল। এবার এই 4m মাসের পার্টিকেলের ক্ষেত্রে কটা স্ট্রিং কাজ করছে? 1 2 3, কথাটা বোঝা গেল? স্ট্রেট দেখো অ্যাটাচ কত আছে, এটার এগেনস্টে দুটো টেনশন আর এই একটা টেনশন ডাইরেক্টলি অ্যাটাচ, তাহলে 3t দ্যাট ইজ ইকুয়ালস টু 4m ইন্টু a2। কারণ এই যে 4m মাসের পার্টিকেল এর কিন্তু ওয়াই অ্যাক্সিসে কোনো মুভমেন্ট নেই, তার মানে n আর 4mg ব্যালেন্স করে গেছে। তাহলে এই দিকে অ্যালং এক্স অ্যাক্সিস মুভমেন্টের জন্য দায়ী হচ্ছে তিনটে টেনশন, তাহলে 3t ইকুয়ালস টু 4m ইন্টু a2, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন রিলেশনটা বের করব। খুব সহজে বের করা যাবে, মন দিয়ে দেখে নাও। এখান থেকে রেফারেন্স লাইন থেকে আমি লেন্থটা ধরলাম x1, তাহলে এই একটা x1, এই একটা x1, এই একটা মোটামুটি x1, তাহলে 3x1, আর এখানে x2 আর x2 প্লাস 2x2, আর বাকি যা উপর নিচে আছে হাফ সার্কেল সেগুলোকে সব মিলে L0 ধরে নিলাম। টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিং কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করো, dx1 বাই dt প্লাস 2 ইন্টু dx2 বাই dt ইকুয়ালস টু 0। dx1 বাই dt হচ্ছে v1, dx2 বাই dt হচ্ছে v2। আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে গেলে 3a1 প্লাস 2a2 ইকুয়ালস টু 0। তাহলে তুমি বুঝতে পেরে গেছো যে দুটো পার্টিকেলে অ্যাক্সিলারেশনের রিলেশনটা কি। ব্যাস, তোমাকে সলভ করে আলটিমেট রেজাল্টটা বের করতে হবে। তো আশা করি কনসেপ্ট 12টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমরা নিউটন লস অফ মোশন পুলি সিস্টেমের উপর পরপর আমরা ডিসকাস করছি, এবং নিউটন লস অফ মোশন শেষ হয়ে যাওয়ার পর আবার আমরা প্রবলেম সেশন স্টার্ট করব, যেরকম ভেক্টর বা প্রজেক্টাইলে করেছিলাম যেই মেন্স এবং অ্যাডভান্স এবং নিটে। তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, এবং তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে তোমাদের ক্লাস কেমন লাগছে, এবং তোমাদের সাজেশন অবশ্যই প্রত্যেকবারই যেরকম বলি আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই জানাতে ভুলবে না। লাইক করবে, শেয়ার করবে, এবং তোমাদের বন্ধুবান্ধব যারা প্রত্যেকে যেই মেন্স এবং অ্যাডভান্স বা নিট টার্গেট করেছে তাদের মধ্যে এটাকে শেয়ার করবে, তাহলে সবার কাছে এই ক্লাস ভিডিওগুলো পৌঁছে যাবে। ওকে, আজকে আমরা আমাদের ক্লাসটা এই অবধি রাখলাম। পরের ক্লাসটা আবার ফলো করবে, সেখানে কিন্তু এই পুলিশ সিস্টেমটা কন্টিনিউ হবে।